প্রিয় বন্ধুরা, আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসবো। তো ইতিমধ্যেই তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে চোখে পড়েছে যে পিজিটির পোস্টিং নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো অনেকে হয়তো দেখেছো, আবার অনেকে হয়তো এখনও লক্ষ্যই করোনি। তো আমি আজকে এই ভিডিওতে, তোমরা জানো যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ইদানিং 800-র ওপরে পিজিটি শিক্ষক কিন্তু পোস্টিং অফার দেওয়া হয়েছিল। তো অফার দেওয়ার পর অফার জমা হয়েছিল। তো অফার জমার পর এখন পোস্টিং দেওয়ার পালা। তো ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে নিউজ উঠে এসেছে যে বিষয় শিক্ষক পোস্টিং শীঘ্রই। ঠিক আছে, তোমরা এটা সত্যি ঠিক দেখছো যে বিষয় শিক্ষকদের পোস্টিং শীঘ্রই দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে যে 865 জন অফারপ্রাপ্ত বিষয় শিক্ষকের পোস্টিং কিন্তু শীঘ্রই দেওয়া হবে। আজ শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত শিক্ষা অধিকর্তা অসীম সাহা পিএমসি সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় পরিদর্শনকালে জানান। ঠিক আছে, তো বিষয় শিক্ষকদের পোস্টিংয়ের প্রশাসনিক কাজ দ্রুত চলছে। বিষয় শিক্ষকদের পোস্টিং দেওয়ার ব্যাপারে মফস্বল স্কুলগুলিকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, তো মফস্বল স্কুলগুলিকে বেশি প্রাধান্য দেওয়া হবে। তো রাজ্যে যে সমস্ত স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে সেই সমস্ত স্কুলগুলিতে নতুন পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, তো যে স্কুলগুলিতে পিজিটি শিক্ষকের ঘাটতি রয়েছে হায়ার সেকেন্ডারি স্কুলে, তো সেই সমস্ত স্কুলগুলিতে প্রাধান্য কিন্তু বেশি দেওয়া হবে। ঠিক আছে, তো ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে নতুন একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে। তো দ্বাদশ মানের বিদ্যালয়গুলিতে কিন্তু শিক্ষক সংকট কিন্তু রয়েছে খুবই। তোমরা জানো যে সাবজেক্ট টিচার অভাব রয়েছে। ইন্ডিয়া বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন চলে, ছাত্ররা কিন্তু বিক্ষোভ করে। তো বলা হয়েছে যে দক্ষিণ জেলার এমন বহু স্কুল রয়েছে যেগুলো 1-2 বছর আগে মাধ্যমিক স্তর থেকে উন্নীত হয়েছেন। ঠিক আছে, এমন স্কুলগুলিতে বাংলা ও ইংরেজির মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়ের কিন্তু বিষয় শিক্ষক নেই। তো দক্ষিণ জেলা জুড়ে বিষয় শিক্ষকের বড় ঘাটতি রয়েছে। প্রায় ধরতে গেলে এখানে বলা হয়েছে, তোমাদের দুটো জেলার কথা বলা হয়েছে। এখানে দেখো যে দক্ষিণ জেলা কথা বলা হয়েছে। এখানে দক্ষিণ জেলা নয় শুধু, এখানে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন হায়ার সেকেন্ডারি স্কুল এখনও কিন্তু বিষয় শিক্ষকের ঘাটতি কিন্তু রয়েছে। তো প্রতিনিয়ত কিন্তু ঘাটতিটা কেন সৃষ্টি হয়েছে, প্রতিনিয়ত কিন্তু অবসর গ্রহণ করছেন বিভিন্ন বিষয় শিক্ষক। তো যার কারণে কিন্তু পোস্টগুলো ফাঁকা হচ্ছে। ফাঁকা হওয়ার কারণে কিন্তু সাবজেক্ট শিক্ষকের ঘাটতি কিন্তু আরও দিন দিন তৈরি হচ্ছে, আর সেরকম কিন্তু নিয়োগ হয় না। তো অনেক দিন পর কিন্তু এরকম বিশাল পোস্টে কিন্তু পিজিটি শিক্ষক নিয়োগ হয়েছেন বিভিন্ন সাবজেক্টের মধ্যে। ঠিক আছে, তো ইদানিং কিন্তু পিজিটি পরীক্ষা আবার না হলেও কিন্তু পরবর্তী 2-3 বছরের মধ্যে আবারও এরকম বিশাল পোস্ট নিয়োগ হতে চলছে। এটা আমার ধারণা, নিয়োগ হতে পারে, আর পিজিটি শিক্ষক নিয়োগ হবেই, এটা একদম নিশ্চিত। তো এখানে বলা হয়েছে যে রাজ্য সরকার ইতিমধ্যেই 856 জন বিষয় শিক্ষককে অফার দিয়েছিল, এবং টেট উত্তীর্ণ শিক্ষকরা তাদের যাবতীয় কাগজপত্র শিক্ষা ভবন আগেই জমা দিয়েছেন। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে টেট উত্তীর্ণ যারা রয়েছেন তাদের নিয়েও এখানে বলা হয়েছে যে টেট উত্তীর্ণ শিক্ষকরা তাদের যাবতীয় কাগজপত্র কিন্তু শিক্ষা ভবনে অনেক আগে কিন্তু জমা দিয়েছেন। তো সবার প্রত্যাশা ছিল গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার অবধি পরেই পোস্টিং পেয়ে যাবেন, কিন্তু পোস্টিং নিয়ে টানাপোড়েন চলছিল। এই অবস্থায় আজ সাবরুমে দাঁড়িয়ে শিক্ষা অধিকর্তা বলছেন অতি শীঘ্রই সাবজেক্ট টিচারদের পিজিটি শিক্ষকদের পোস্টিং দিয়ে দেবেন। তো এদিকে শিক্ষা অধিকর্তা আরও জানান যে সাবরুম বালিকা বিদ্যালয়ে এসে স্কুলের প্রার্থনা সভায় উপস্থিত থাকেন তিনি, ছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। শিক্ষা অধিকর্তার সঙ্গে ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা উপ অধিকর্তা দিলীপ কুমার দাস এবং ওএসডি কমলপল দেববর্মা। ঠিক আছে, তো খুব শীঘ্রই কিন্তু তাদের পোস্টিং দিয়ে দেওয়া হবে। আর ইতিমধ্যে কিন্তু ফিউচারে আরও পিজিটি শিক্ষক নিয়োগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ শিক্ষক সংকট কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে এটা নতুন কোনো বিষয় নয়। ইদানিং 2015 সাল থেকে টেট হওয়ার পর থেকে কিন্তু আজকে প্রায় 10-11 বছর চলে, এখনও কিন্তু সংকট কিন্তু প্রায় রয়েই গেছে। আর ইউজিটি শিক্ষকের তো প্রায় সংকট এখনও চলছেই। তো যারা টেটের জন্য বা পিজিটির জন্য প্রিপারেশন করছো, তো নিশ্চিত পড়ো, পরীক্ষা কিন্তু হবেই। তো এই বলে আজকের এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি।